রাতের আকাশে হঠাৎই শব্দ, একটা নয় দুটো নয়, একসাথে ৩০টি ড্রোন। চোখের পলকে যেন যুদ্ধের ছায়া নেমে এলো শহরের আকাশে। পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে ভারতের পাঠানো ৩০টি ইসরায়েলি হার্প ড্রোন ভূপাতিত করেছে তারা। ভয়ঙ্কর সব যন্ত্র যেগুলো খুঁজে নিতে পারে নিজের টার্গেট, আবার ধ্বংস করতে গিয়ে নিজেকেও উড়িয়ে দেয়। তাদের দাবি এসব ড্রোনের লক্ষ্য ছিল পাকিস্তানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনার দিকে। রাওয়ালপিন্ডি, গুজরাট, গুজরানওয়ালা, লাহোর, ঘটকি, করাচি সহ আরও কিছু শহরে একটার পর একটা ড্রোন ধরা পড়ে পাকিস্তানের রাডারে, আর সঙ্গে সঙ্গে নামিয়ে ফেলা হয় গুলি করে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায় এসব ড্রোন আসলে হার্প, যা ইসরায়েলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের তৈরি আত্মঘাতী ড্রোন। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুসারে জানা যায় এসব ড্রোন ঘুরে ঘুরে লক্ষ্য খুঁজে বের করে এবং অপারেটরের সিগন্যাল পেলে সোজা গিয়ে আঘাত করে লক্ষ্যবস্তুতে। আঘাত হানার সময় নিজেকেও ধ্বংস করে উড়ে যায় বিস্ফোরণে। এদের ইঞ্জিনও সাধারণ নয়। যুক্তরাজ্যের ইউএভি ইঞ্জিনস লিমিটেড কোম্পানির তৈরি এক একটা যেন উড়ন্ত ক্ষেপণাস্ত্র। এদিকে সীমান্তেও ছড়িয়ে পড়েছে উত্তেজনা। নিরাপত্তা সূত্রের দাবি, পান্ডো সেক্টরে ভারতীয় বাহিনী বিনা উস্কানিতে গুলি চালিয়েছিল। পাকিস্তানের সেনারা পাল্টা জবাব দেয়, আর সেই প্রতিশোধে নাঙ্গাতাক এলাকায় ভারতীয় সেনাবাহিনীর একটি ব্যাটালিয়ন সদর দপ্তর ধ্বংস হয়েছে বলেও জানানো হয়। পাকিস্তানের সামরিক সূত্র বলছে কয়েকদিন আগেই ভারতের ড্রোন, বিমান ও সীমান্ত চৌকিতে পাল্টা আঘাত করেছিল তারা। তার জেরেই এবার ভারতের পক্ষ থেকে চালানো হয় এই হার্প ড্রোনের হামলা। তবে তারা দাবি করেছে সময় মতোই নেওয়া হয়েছিল প্রতিরোধের ব্যবস্থা। টেকনোলজির এই যুদ্ধ এখন শুধুই আকাশে নয়, রাডার আর সাইবারে, চালকবিহীন ড্রোন আর ঘন ঘন পাল্টা আক্রমণে। এই সংঘাত হয়তো সামরিক কৌশলের বাইরে গিয়ে এক নতুন যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে, যেখানে মানুষ কম কিন্তু প্রযুক্তি আছে বেশ ভয়ঙ্কর রূপে। হাওলাদার শামীম, RTV।